নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 23শে জানুয়ারি 2024 সাল। আজ নেতাজির জন্মজয়ন্তী, আমাদের খুবই গর্বের একটি দিন। তো চলুন চলে যাই আজকে চার্ট অ্যানালিসিসে। আজকে হচ্ছে আমাদের ফিন নিফটির এক্সপায়ারি, মঙ্গলবার যেহেতু, সুতরাং আজকে আমাদের চার্ট অ্যানালিসিস ফিন নিফটিকে মাথায় রেখে করব। তো প্রথমে ইউএস ব্রিক্সের চার্ট। ইউএস ব্রিক্সে আমরা দেখছি যে মার্কেট কিছুটা নিচে, সুতরাং মার্কেট একটা মোটামুটি সাপোর্টের জোনে আবার চলে আসছে। একটা ছোট সাপোর্ট রয়েছে 14-র কাছাকাছি, 13.7-এর কাছাকাছি। তো সেখানে মার্কেট আসছে। তো মার্কেটে এই যে ভিক্সের পতন মার্কেটের স্থিরতাকে নির্দেশ করে। ইউএস 10 ইয়ার বন্ড হিলে যদি যায়, 10 ইয়ার বন্ড হিলও কিছু নিচের দিকে সাপোর্ট রয়েছে আপাতত 4.06%-এর কাছাকাছি। তো মার্কেট উইক থাকলেই ইকুইটি মার্কেটের জন্য একটি শুভ সংকেত হয়। ইউএস অয়েল, ক্রুড অয়েলের চার্টে একটা ব্রেকআউট ঘটানোর চেষ্টা করে যাচ্ছে মার্কেট। আগের বার তো বিফল হয়েছিল, এবার দেখা যাক কী হয়। ইউএস অয়েল মোটামুটি নিচের দিকেই আছে। ইউএস 100 ন্যাসড্যাকের চার্ট অত্যন্ত স্ট্রং। মার্কেট কিন্তু 17,300-র উপরে হোল্ড করছে। এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালে যদি যাই, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালেও আমরা দেখছি যে মার্কেট অত্যন্ত স্ট্রং। মার্কেট অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। মার্কেট স্ট্রং। S&P 500ও স্ট্রং। উপরের দিকে যদিও একটি ছোট ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, ফার্দার বাইং এলে তখন কিন্তু সেলার্সরা পরাজিত হয়ে যাবে। এফটিএস ইউকের মার্কেটে আমরা দেখছি যে মার্কেট বেশ উইক, যদিও একটা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে। জানি না মার্কেট এখান থেকে রিকভারি দেখাবে না নিচের দিকে সেলিং আসবে, কিন্তু মার্কেটে সেলিং প্রেশার রয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। গোল্ডের চার্টে কিন্তু মার্কেট আমরা দেখছি মোটামুটি স্টেবল। 2000 এর লেভেল এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্টের কাজ করছে। উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে, প্রথম রেজিস্ট্যান্স রয়েছে 2054-এর কাছাকাছি। এরপরে চলে যাব আমরা গোল্ডের পরে ডলার ইন্ডেক্সের চার্টে আমরা যদি যাই, তো দেখব ডলার ইন্ডেক্স মোটামুটি স্ট্রেংথ দেখাচ্ছে। আপাতত একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের মাঝামাঝি ট্রেড করছে। নিচের দিকে সাপোর্ট রয়েছে 102.237, উপরের দিকে রেজিস্ট্যান্সও রয়েছে 103.806-এ। এরপরে চলবে ইউএসটি আইএনআরএ 83.07-এর কাছাকাছি ট্রেড করছে। নিচের দিকে সাপোর্ট রয়েছে 82.81, উপরের দিকে 83.04-এ রয়েছে রেজিস্ট্যান্স। ইউরো ইউএসটি বেশ উইকনেস দেখাচ্ছে। এখানে মার্কেটে সেলিং প্রেশার চলছে, ডলার ইন্ডেক্স আপ রয়েছে, তবে মার্কেট খুব সাপোর্টের কাছাকাছি ট্রেড করছে। এখান থেকে কিন্তু মার্কেটে যদি বাইং আসে, উপরের দিকে 1.01, তারপরে 1.1, তারপরে 1.11, এই দুটি লেভেল মার্কেটের রেজিস্ট্যান্সের কাজ করবে। ইথেরিয়ামে মার্কেট উইক হয়ে গেছে। গতকালকের যে ক্যান্ডেলটি ক্রিয়েট হয়েছে অত্যন্ত বেয়ারিশ ক্যান্ডেল, তো অনেকটা সেলিং চলে এসেছে। পরবর্তী সাপোর্ট মার্কেটে রয়েছে $2,200 কাছাকাছি। বিটকয়েনেও মোটামুটি সেলিং এসেছে। পরবর্তী যে সাপোর্ট লাইন দেখা যাচ্ছে সেটি হলো 37,889। এরপরে বল্টিক ড্রাই ইন্ডেক্স যদি দেখায়, বল্টিক ড্রাই ইন্ডেক্স যদিও ইউটার্ন নিয়েছে উপরের দিকে যাওয়ার জন্য 1500 পয়েন্টের কাছাকাছি ট্রেড করছে। ইন্ডিয়া ভিক্স ইউএস ভিক্সের যদি পদ অনুসরণ করে, তাহলে 12.76-এর কাছাকাছি সাপোর্ট নেবে। এরপরে ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেল আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। এটি খুব ভালো সংকেত নয়, যদিও নিচের দিকে সাপোর্ট ছিল 7.146%-এ, সেইখানেই মার্কেট ইউটার্নটা নেওয়া শুরু করেছে। এরপরে চলে যাব নিফটিতে গত ট্রেডিং সেশনে অর্থাৎ শনিবারে একটা সেল অফ আমরা দেখেছিলাম, যদিও সেল অফের পরে মার্কেট সাপোর্টের কাছাকাছি চলে এসেছে। এখান থেকে উপরের দিকে যাওয়া কিন্তু কোনো বড় ব্যাপার হবে না, মার্কেটে আবার বাইং আসতে পারে। ব্যাংক নিফটির কথা বললে, ব্যাংক নিফটিতেও বাইং ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, অর্থাৎ বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, কিন্তু রেজিস্ট্যান্সটা এখনও যেন কড়া রেজিস্ট্যান্স রয়েছে 46,214-র কাছাকাছি। খুব একটি গুরুত্বপূর্ণ লেভেল, সেটিকে পার করলে মার্কেট কিন্তু ক্রমাগত বাইং আসতে পারে। এরপরে ফিন নিফটি, যেখানে আজকে থাকবে এক্সপায়ারি। তো ফিন নিফটি আমরা যেটা দেখছি, মার্কেট একদম সাপোর্ট রেজিস্ট্যান্সের যে গুরুত্বপূর্ণ লেভেল 20,534, ঠিক সেখানে ট্রেড করছে। মার্কেট কিন্তু এখানে একটি ভালো সময় অতিবাহিত করতে পারে। এই যে দুটি জোন ক্রিয়েট হয়েছে 20,500 থেকে 21,200-র মধ্যে, এখানে কিন্তু মার্কেট একটু সময় অতিবাহিত করবে বলে মনে হচ্ছে। নিচের দিক থেকে বাইং এসে গেছে, উপর দিক থেকে সেলিংও এসেছে, সুতরাং এই জোনটা একটা
কনসলিডেশনের জোন ক্রিয়েট হতে পারে। মিড ক্যাপ নিফটির কথা যদি বলা হয়, মিড ক্যাপ নিফটি অল টাইম হাই যে লেভেল রয়েছে সেখান থেকে বারবার রিজেক্টেড হচ্ছে, যদিও মার্কেটে কিন্তু অত্যন্ত স্ট্রং একটা বাইং প্রপেনসিটি, একটা প্রবণতা দেখা যাচ্ছে। 10,600 কাছাকাছি মার্কেট কিন্তু রয়েছে, মার্কেট কিন্তু স্ট্রং, এটি মাথায় রাখতে হবে। সেন্সেক্সের চার্টটি যদি দেখা হয়, সেন্সেক্সের চার্টটি সেলিং এসেছে গতকাল, কিন্তু গতকাল বলতে গত ট্রেডিং সেশনে কিন্তু মার্কেটের স্ট্রেংথ রয়েছে। 71,334 একটি গুরুত্বপূর্ণ সাপোর্টের লাইন হিসেবে কাজ করবে। তো আজকে সকালবেলা আপডেট এটুকুই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলে, নমস্কার। আসো।